আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। আহলান ওয়া সাহলান, মারহাবান। আরবি ভাষা শিক্ষা কোর্সে উপস্থিত যে সমস্ত ছাত্র ভাইয়েরা আছেন, আপনাদের সকলকে অভিনন্দন এবং শুভকামনা। সবাই আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি হুজুর। জি, শুনতে পাচ্ছি। জি ওস্তাদ, শুনতে পাচ্ছি। জি, মাশাআল্লাহ। আহ ইতিপূর্বে আমাদের ক্লাস চলছিল আরেকটি বেসিক গ্রুপে। বেসিক গ্রুপে যারা আছেন তারা কি শুনতে পাচ্ছেন? আমাদের যারা বেসিক গ্রুপে ছিলেন, হুজুর, বেসিক গ্রুপ বলতে কি আগের ক্লাসটা? আমাদের পিছনে একটি ক্লাস চলছিল, সেখানে আর কি আমাদের আলাদা একটি গ্রুপ আছে বেসিক ভাইদের, তাদেরকে আজকে আমরা জয়েন করে নিয়েছি। তো বিষয় হলো, আরবি ভাষাটা কোরআন এবং হাদিসের ভাষা। প্রত্যেকটা মানুষ যে কোনো কিছুই শিখবে, অর্জন করবে, তাকে প্রথমে অবশ্যই তার নিয়তকে ঠিক করে নেওয়া, যে আমি এটা শিখছি কেন, উদ্দেশ্যটা কি। আপনাদের প্রত্যেকেরই এরকম একটি উদ্দেশ্য আছে, সেটা নিয়ে সবাই ক্লাসে উপস্থিত হয়েছেন। যেমন কেউ ভাষাটাকে শিখতে চায়। আমাদের এখানে যারা অফিসিয়াল প্ল্যাটফর্মে যোগাযোগ করেন, তাদের অনেক ভাইরা এরকম আছেন যারা বলেন যে, ভাই আমরা আরবি ভাষা শিখতে চাই, কেন শিখবেন? এটা একটা প্রশ্ন। তো অনেকে বলে যে আমি আরব দেশে যাব চাকরির জন্য। তো তার প্রয়োজন কি? মুহাদাসা বা মুকালামা, কথোপকথনটাকে শিখতে পারা আর কি, যেন তার ব্যবসায়ী জীবনটা স্বাবলম্বী হয়, এটা তার উদ্দেশ্য। আর কিছু ভাই আছেন যারা আরবি ভাষাটাকে শিখতে চায় কোরআন এবং হাদিসকে বোঝার জন্য। কোরআন এবং হাদিস বোঝার জন্য আরবি ভাষার বিকল্প কোনো পথ নেই। তবে আমরা সকলে মুসলিম। মুসলিম হিসেবে পৃথিবীতে সম্ভবত এখন 57 বা 58টি মুসলিম রাষ্ট্র আছে। এছাড়াও আরো যতই দেশ পৃথিবীতে আছে, সব দেশেই মুসলিমরা আছে। তো বিষয় হলো, কোরআন এবং হাদিস এগুলো পৃথিবীর সকল ভাষায় অনুবাদিত, এবং সব দেশের মানুষরাই কোরআন এবং হাদিস শিখেন, পড়েন। তারা এই কোরআন এবং হাদিসকে শেখার জন্য, জানার জন্য নিজস্ব ভাষাটাকে ব্যবহার করেন। কিছু মানুষ সেটাকে আরবি ভাষা থেকে আহ তার নিজস্ব মাতৃভাষায় রূপান্তর করেন। তারপর সেই দেশের যারা সাধারণ মানুষ মাতৃভাষায় সেটাকে পড়েন, শিখেন। তো মূল প্ল্যাটফর্ম থেকে যেটা আরবি ভাষা, কোরআন যে আমাদের, এবং হাদিস, এছাড়াও আরবি ধনভাণ্ডার যেটা, মনে করেন ফিক, তাফসির এবং ইতিহাস, বা আরবি গদ্য পদ্য ইত্যাদি যত আছে লিখিত এই পর্যন্ত, তার পরিমাণ অনেক, অনেক পরিমাণে। তো সেটাকে জানার জন্য অবশ্যই আরবি ভাষাটাকে ভালোভাবে শিখতে হবে। তো একটা বিষয় হলো, একটি কোর্স করার মাধ্যমে কোনো ভাই বা বোন যারা আছেন পুরোপুরি ভাবে ভাষাটা আয়ত্ত হবে না, এটা তো স্বাভাবিক বিষয়, তাই না ভাই? তো
পুরোপুরি ভাবে আয়ত্ত হয়ে যাবে না, কিন্তু একটা পথ অবশ্যই আপনি এখান থেকে পেয়ে যাবেন, যার পরে আপনি সেই পথ ধরে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। তার আগে একটা কথা হলো, আপনি যদি কোনো কিছু শিখতে চান, অর্জন করতে চান, প্রথমে আপনাকে পথে নামতে হয়। পথে নামার পরেই পথ মানুষ খুঁজে পায়, তাই না? তো আপনি যখন পথে নামবেন ধীরে ধীরে এগোতে পারবেন, একটু একটু করে এগিয়ে গেলে আপনি পথের আরো কিছু রাস্তা খুঁজে পাবেন। আপনি একটি মানজিল নির্ধারণ করেছেন, সেখানে আপনি পৌঁছতে চান, যেমন আরবি ভাষাটা হচ্ছে আপনার মানজিল এখন। তো আপনার যে উদ্দেশিত মানজিল সেখানে আপনাকে পৌঁছাতে হবে, তো পৌঁছানোর জন্য আপনাকে সেই পথ ধরে হাঁটতে হবে। তো মনে করেন আমাদের যে আজকের কোর্সটি আমরা চালু করেছি, যে কোর্সটি এখান থেকে আমরা ব্যবস্থাপনা করেছি, আমাদের কোর্স গুলো কিন্তু অনেকগুলো ধাপে হয়। বেসিক থেকে হয়, একটু মধ্যম লেভেলের হয়, তারপরে একটু উঁচু তবকায়, উঁচু পর্যায়ের যারা আছে তাদেরকে নিয়েও আলাদা ক্লাস হয়। আমাদের ভাষা কোর্সের অলরেডি এখন 2টা কোর্স চলছে, আরো একটি কোর্স কয়েকদিন পরে শুরু হবে। তো এরকম আমাদের অনেক ভাইরা আছেন যারা বেসিক থেকে শুরু করে আসছেন, মোটামুটি পর্যায়ে উন্নতি করেছেন। তো তাদের একটা ইচ্ছা হলো যে আমি তো এখন মোটামুটি জানি, তো আমি একটু হাই লেভেলে যেতে চাই। তো তাদেরকে আবার একটু মধ্যম লেভেলে নিয়ে আসা হয়। তো সেখান থেকে যারা একটু মোটামুটি ভালো পর্যায়ে শেষ পর্যন্ত কোর্সে থাকেন বা ভালো পর্যায়ে একটা কিছু অর্জন হয়েছে, তাদেরকে সেখান থেকে আবার একটু উঁচু লেভেলে নিয়ে যাওয়া হয়। এভাবে আমরা আর কি আমাদের কোর্সটাকে মানে বিভিন্ন পদ্ধতিতে চালিয়ে থাকি আর কি। উদ্দেশ্য হলো একটা মান পর্যন্ত, একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত তাকে পৌঁছে দেওয়া। শুধু একটি কোর্স করলাম বা কিছু জানলাম বা না জানলাম তারপরে শেষ হয়ে গেল, এরকম এরকম আমাদের উদ্দেশ্য না। তো গত ক্লাসে উস্তাদ নাইম হাসান ছিলেন। তো আমি নিয়মিত ক্লাস নেই না, তারপরও আজকে আছি আলহামদুলিল্লাহ। তো গত ক্লাসে মনে হয় উস্তাদ নাইম হাসান আপনাদেরকে একটি পড়া দিয়েছিলেন। ভাইরা শুনতে পাচ্ছেন আমাকে? সবাই শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ। জি ওস্তাদ, আমি শুনতেছি। হ্যাঁ। বাকিদের অবস্থাটা জানা নাই। আচ্ছা, তানভীর আহমেদ ভাই আছেন, উপস্থিত আছেন? তানভীর ভাই শুনতে শুনতে পাচ্ছেন? আরেক জি ভাই? ওস্তাদ, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জুবাইর ভাই, সুরাজ মালিক ভাই, আমিনুল ইসলাম ভাই আছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো গত কোর্সে আমাদের যে পড়াটা ছিল, ওই পড়াটা সবাই শিখেছেন? জি জি। জি, আল্লাহ সাহেব আমরা শিখেছি। আচ্ছা আচ্ছা। তো সেই পড়াটাই আমি এখন আপনাদেরকে প্রশ্ন করব। গত কোর্সে যে পড়াটা ছিল যে একজন ব্যক্তি অন্যজনের সাথে সাক্ষাৎ হলে প্রাথমিক সাক্ষাতে পরস্পর কিভাবে পরস্পরের সাথে সাক্ষাতে আলোচনা করবে, পরিচিত হবে, প্রথমে কি করবে, আরবি ভাষায় কিভাবে একজন অন্যজনের সাথে পরিচিত হয়, তার একটি নমুনা দেওয়া ছিল। তো আশা করি এটা মোটামুটি সবাই শিখেছেন। তো Wah, jazakallah khair. আমি আপনাদেরকে একজন আমার সাথে কথা বলতে হবে। জুবাইর ভাইকে বলছি। আচ্ছা, জুবাইর ভাই আপনি আছেন? জি, আসছি। হ্যাঁ। তো বাকিরা শুনবেন। এখানে আসলে মনোযোগ দিয়ে শোনাটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এবং যে কোনো বিষয়টাকে ভালোভাবে আয়ত্ত করে নেওয়াটা বিষয়। তারপর আর কি একটা মোটামুটি অন্যরা কিছু মানে শিখতে পারবে আর কি, একটা ধারণা নিতে পারবে ভালো করে। তো জুবাইর ভাইকে আমি প্রশ্ন করছি, বা আপনার সাথে আমার সাক্ষাৎ হলো, তো প্রথমে আমি আপনাকে কিভাবে, আপনার সাথে দেখা হলে আমি আপনাকে পরিচয় করবো আর কি আমাদের পরস্পরের মধ্যে। তো জুবাইর ভাইকে আমি প্রথমে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। صباح الخير. كيف حالك؟ صباح النور. كيف حالك يا أخي؟
بخير الحمد لله وأنت؟ الحمد لله بخير. ما اسمك يا أخي؟ اسمي زبير وأنت؟ اسمي شهادة حسين. من أين أنت يا محمود يا زبير؟ آه، أنا من من أين أنت يا زبير? আপনি কোথায় থেকে বলছেন? আপনার বাড়ি কোথায়? সংক্ষিপ্তভাবে বলতে পারেন। أنا من الأردن. একটু জোরে বলতে হবে। مؤمن شاهي. জুবের ভাই আর একটু জোরে বলতে হবে, ঠিক আছে? أنا من الأردن من আচ্ছা مؤمن আচ্ছা। شاهي. মোমিন শাহী। আচ্ছা, তো আপনি আমাকে প্রশ্ন جي. করবেন, আমি কোথায় থেকে এটা জিজ্ঞেস করব। من هذا؟ ওয়ামিন আইনা আনতা, এটা আপনি আমাকে প্রশ্ন করবেন আর কি। আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম যে মিন আইনা আনতা ইয়া জুবাইর, তখন আপনি আপনার পরিচয় পর্বটা দিবেন যে আনা মিন মাদিনাতি মুমিন শাহী। তারপর আমাকে জিজ্ঞাসা করবেন ওয়া আইনা আনতা, ওয়া মিন আইনা আনতা। তারপর আমি আপনাকে আমার পরিচয়টা বলবো। যখন আমি আপনাকে আমার পরিচয় দিব, স্বাভাবিকভাবেই আপনি আমার পরিচয়টা জানতে চাইবেন, তাই না? বা আমি আপনার পরিচয়টা জানতে চাইব। ঠিক আছে জুবাইর ভাই? আচ্ছা ঠিক আছে। মান হাদা, মনে করেন আপনার সাথে মহিদুল ইসলাম ভাই আছে, সে আপনার বন্ধু। তো আমি আপনাকে জিজ্ঞাসা করছি মান হাদা, আপনি তার পরিচয় বলুন। صداقة. هذا صديقي عمر وهو من حميد. হাদা বা হুয়া সদিকি, হাদা হুয়া সদিকি, সে আমার বন্ধু। তারপর তার পরিচয় আরেকটু কিছু জানেন সেটাও বলতে পারেন, যে হুয়া মিন মাদিনাতি ঢাকা, অথবা আরো বলতে পারেন যে হুয়া সদিকি নাহনু তালিবুল ইলমি। এভাবে আপনি আরো দীর্ঘ করতে পারেন, আরো লম্বা করে বলতে পারেন, বা নাহনু আমিলুন, এভাবে দীর্ঘ করে বলতে পারেন, বা আর একটু ছোট করে বলতে পারেন। যেহেতু প্রথম বলতেছি, একটু ছোট করেই বলি। আচ্ছা, তো আমি আপনাকে, جي. আপনি আপনার বন্ধুর পরিচয় দেওয়ার পরে আমি তাকে অভিবাদন দিচ্ছি যে আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান। তখন আপনি جي. বা أهلا আপনার বন্ধু সেও صديقي. আমাকে বলবে আহলান বিক। তো আমি আপনাকে আবার বলতেছি যে সাঈদুন বিলিকাই, আপনার সাথে সাক্ষাৎ হয়ে আমি ধন্য হলাম। বিপরীতে আপনি কি বলবেন? وأنا أيضا مع السلامة. ওয়া আনা আইদান মা'আ সালামা, ভালো থাকুন। ওয়া ইলাল লিকা, আবার দেখা হবে ইনশাআল্লাহ, এরকম। إن شاء الله. ঠিক আছে। বিষয়টা হচ্ছে এখানে অনুবাদটা দেওয়া থাকলে সহজ হইতো, শব্দ ও অর্থ আচ্ছা অনেকগুলো তো আচ্ছা। জানা নাই, এটা না, একটা একটু বড় বিষয়। একটু সহজ ছিল তো। তো এই জন্য অনুবাদ দেওয়া হয়নি। মানে অনেকেই বুঝে গেছেন হয়তো। বা পরস্পর পরস্পরকে জিজ্ঞেস করলে পারতেন। যেমন একটা বিষয় হলো যে আপনাদেরকে যে পড়াটা দেয়া হবে, আপনারা সেই পড়াটা আপনাদেরকে যে গ্রুপে রাখা হয়েছে, একজন আরেকজনকে প্রশ্ন করে সেই পড়াটা পরস্পর মুজাকারা করে নেবেন, বুঝছেন? যদি আপনি মুজাকারা না করেন, তাহলে বিষয়টা আপনার মধ্যে ভালোভাবে বসবে না, ঠিক আছে? গ্রুপে আপনাদেরকে রাখার এইটা একটা বড় উদ্দেশ্য, যে একটা পড়া পরস্পর পরস্পরের সাথে মুজাকারা করা, বা আমি এই পড়াটাকে কতটুকু আয়ত্ত করেছি সেটা আমি কিভাবে যাচাই করব। তাও গ্রুপে আমি অন্যজনকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি আছেন? বা গ্রুপে একজনকে বললেন, ভাই অমুক ভাইয়ের সাথে পরিচিত হয়ে গেলেন, ভাই আপনি আছেন? আজকে পড়াটা আমরা পরস্পর একটু আলোচনা করি। এবং যদি কোনো বিষয় অস্পষ্ট হয় বা দেখা যায় কোনো শব্দের অনুবাদ নেই, তখন আপনি কি করবেন? তখন আপনার জন্য কি করা উচিত? তখন আপনি গ্রুপেই
আবার প্রশ্ন করবেন। আপনাদের প্রশ্নগুলো বা গ্রুপে যতগুলো প্রশ্ন করেন সবগুলো আমাদের নজরে পড়ে, আমরা সবসময় অ্যাক্টিভ থাকি। তখন আপনি যে প্রশ্নটা করবেন সেই প্রশ্নের সাথে সাথে আমরা উত্তর দিব। বা আপনার যদি এই প্রশ্ন জাগে যে কোনো শব্দের অর্থ আপনি জানতেছেন না, তখন আপনি গ্রুপে বললে আমরা আপনাকে সেটার অর্থ বলে দিব, ঠিক আছে? তো আরেকজন ভাইকে বলতে হবে আমার সাথে। কে বলবেন? কে বলবেন, নাম বলে দেব? আরেকজন বলবেন, কেউ নাম বলে দেব? আচ্ছা, আমি নাম বলে দিচ্ছি। তো মইদুল ইসলাম ভাই, আপনি আছেন? ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? একটু আওয়াজ দিতে হবে। সবাই শুনতে পাচ্ছেন? জি পাচ্ছি। আচ্ছা আচ্ছা। তো মইদুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? ঠিক আছে, জি, জুবাইর। শুনতে পাচ্ছি। আচ্ছা শুনতে আচ্ছা। তো মইদুল ইসলাম ভাই, এবার আমি আপনাকে প্রশ্ন করছি। আপনার সাথে আমার সাক্ষাৎ হলো, আপনার সাথে সাক্ষাৎ হলো। তো আমরা পরস্পর পরিচিত হব। আপনি নিজ জি, থেকে আপনার পরিচয় দিবেন আমাকে, আমি আমার পরিচয় আপনাকে দিব। তো আমি আপনাকে সাক্ষাৎ হওয়ার শুরুতে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। صباح الخير. সাবাহান নূর। كيف حالك يا أخي؟ আলহামদুলিল্লাহ, আনা বিখাইর। ওয়া আনতা কাইফা হাল? الحمد لله أنا بخير الحمد لله. ما اسمك يا أخي؟ ইসলি মাঈদুল ইসলাম। মাসমুক ইয়া আখি? اسمي شهادة حسين. من أين أنت يا صديقي؟ আনা মিন হিন্দি, মিন মাদিনাতিল কলকাতা। কলকাতা। ভাই ভারত থেকে বলছেন না? জি জি জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো আনা মিন মদিনাতি ঢাকা। আমাকে প্রশ্ন করতে পারেন ওয়া মিন আইনা আনতা ইয়া উখতি ইয়া আখি, বা ওয়া মিন আইনা আনতা ইয়া সাদিকি। যেভাবে বলতে পারেন, ভাই বলতে পারেন, বন্ধু বলতে পারেন। তো জি জি আমিও জি। আমার পরিচয় এইভাবে দিব, আপনি প্রশ্ন করুন। মইদুল ইসলাম ভাই প্রশ্ন ওয়ান্তা। করুন। জি 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 জি। ওয়ান্তা মিন আইনা ইয়া আখি? বাক্যটাকে সুন্দর করে বলুন, ওয়ামিন আইনা আনতা। আমিন। জি জি, আমিন আইনা আনতা ইয়া আখি। যখন দেখুন একটা বিষয় এখানে একটু খেয়াল করুন, যখন আপনি আমাকে বললেন যে মিন আইনা আনতা ইয়া আখি, বা মিন আইনা আনতা ইয়া সাদিকি, কিন্তু বিপরীতে যখন আমি আপনাকে জিজ্ঞাসা করছি, বাক্যের শুরুতে আমি একটি ওয়াও যুক্ত করছি, ওয়ামিন জি, আইনা আনতা। আমিন আইনা আনতা। ওয়াও জি জি শব্দের একটা তর্জমা হলো এবং, বা অথবা জি আর, এটাকে অবস্থা অনুযায়ী তর্জমা করা হয়। তো বিপরীতে যখন আপনি আমাকে জিজ্ঞাসা করছেন ওয়ামিন আইনা আনতা বা মিন আইনা আনতা, তখন তার শুরুতে ওয়াও শব্দটা যুক্ত করে দিবেন। এটা বাক্যর সৌন্দর্য, জি ঠিক আছে? এটা হচ্ছে জি জি ভাষার সৌন্দর্য, বাক্যের সৌন্দর্য। আপনি যদি আরবদের মাঝে যান, তাহলে আরবদের মধ্যে যারা শুদ্ধভাষী, আমাদের দেশে যেমন আছে নোয়াখালীর মানুষ, বরিশালের মানুষ, ময়মনসিংহের মানুষ, সিলেটের মানুষ, ভাষার মধ্যে একটু একটু পরিবর্তন আসে না জায়গা অনুযায়ী? চট্টগ্রামের মানুষ, জায়গা অনুযায়ী একটু একটু পরিবর্তন কিন্তু হয়। এমনকি জি আমরা তো জানি যে আমাদের চট্টগ্রামের ভাইয়েরা তারা আলাদাভাবে ডিকশনারিও তৈরি করে নিয়েছে বাংলা ভাষার উপরে। তো এরকম হয় আর কি, ভাষার পরিবর্তন জায়গার মধ্যে হয়ে যায়, জায়গার পরিবর্তনের মাধ্যমে ভাষারও পরিবর্তন হয়ে যায়। তো আপনি আরবদের মাঝে আসলে, বা আরব যে রাষ্ট্রগুলো আছে, যেমন আমরা মিশরে আছি, তো মিশরে তাদের যেমন ভাষাটা আরবি হওয়া সত্ত্বেও তাদের একটা আঞ্চলিক ভাষা আছে। মানে তাদের ভাষার মধ্যে তাদের কিছু আঞ্চলিক শব্দ আছে যেগুলো তারা ব্যবহার করে, যেগুলো জি মানে আমরা বুঝি না অনেক সময়। তো আমাদেরকে আবার জিজ্ঞেস করতে হয়, ইয়ানি তুমি কি বুঝাইতেছ? মানে আমি তো জানি হ্যাঁ কি বুঝাইতেছে, বা আমি ওই শব্দটাকে ভিন্ন অর্থে জানি, মানে ওইটা ভিন্ন শব্দে এই অর্থটা জানি, কিন্তু সে শব্দ ব্যবহার করতেছে ভিন্ন, কিন্তু অর্থ একই। তো এরকম আর কি। তো এটা বললাম এই কারণে যে আপনি যদি আরবদের মাঝে যান, আপনি শুদ্ধ ভাষাতে কথা বললে আপনি অনেক প্রাধান্য পাবেন। আপনার শুদ্ধ ভাষাটা সবাই বুঝবে। কিন্তু
কিছু ক্ষেত্রে আপনি একটু ব্যতিক্রম হবেন, কেন যায় তারা তাদের আঞ্চলিক ভাষাটা ব্যবহার করবে। আর যখন আঞ্চলিক ভাষাটা ব্যবহার করবে তখন আপনি একটু বুঝতে ব্যতিক্রম হবেন। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন বিপরীতে ইয়ানি, মানে এটার অর্থ কি, বা তুমি কি বুঝাতে চাচ্ছ, বা তুমি যে শব্দটা ব্যবহার করেছো সেটার অর্থ কি, আমি বুঝতে পারিনি, এটা আর কি, ইয়ানি মানে এটার অর্থ। তখন সে কি করবে, সে ওই বিপরীত বইয়ের শব্দটা আপনাকে বলবে, কোরআন এবং হাদিসে ব্যবহৃত শব্দগুলো আপনাকে বলবে, তখন আপনি বুঝে নিতে পারবেন। আচ্ছা, তো আমরা কোথায় জি ছিলাম? মিন আইনা আনতা ইয়া আখি, বা মিন আইনা আনতা ইয়া সাদিকি। তো মহিবুল ইসলাম ভাইকে না, তো আপনাকে বলতেছিলাম মিন আইনা আনতা ইয়া আখি, বা মিন আইনা আনতা ইয়া সাদিকি, আপনাকে আমি জিজ্ঞেস করলাম, আপনি আবার পরিচয়টা দিন। أنا من هندي من مدينة كلكتة আচ্ছা, আনা মিন, وأين أنت जी হ্যাঁ, जी ওয়াইনা ওয়ামিন আইনা আনত, ওয়াইনা আনত, जी তুমি কোথায়, ওয়াইনা আনত মানে কি? তুমি কোথায়। وأين أنت وأين أنت হ্যাঁ, এটার অর্থ হচ্ছে তুমি কোথায়। ওয়ামিন আইনা আনত মানে তুমি কোন জায়গা থেকে বলছো, কোন দেশ থেকে বলছো, কোন স্থান থেকে বলছো, প্রশ্নটা এরকম দাঁড়াবে। তো আমি আবার আমার जी পরিচয় দিচ্ছি, আনা মিন মাদিনাতি ঢাকা, মিন বাংলাদেশ। তো আমার পরিচয়টা আপনার কাছে স্পষ্ট হয়ে গেল। তো আমি আপনাকে জিজ্ঞেস করছি, যেমন আপনার কাছে আমিনুল ইসলাম ভাই আছেন মনে করেন, সে আপনার বন্ধু, আমি জিজ্ঞেস করছি মান হাদা, বা মান হাদাল ওয়ালাদ, এই ছেলেটাকে, বা মান হাদার রজুল, এই লোকটিকে, মান হাদা, এই এই ব্যক্তিটাকে, মান হাদা এটাকে, সহজ, বা মান হাদার রজুল, এই লোকটিকে, একটু লম্বা করে। যদি আপনার পাশের ব্যক্তিটা মনে করি একটু বয়স্ক মানুষ হলো, তখন তো বলতে পারেন হাদার রজুল, এই লোকটিকে, বা ছেলে বয়সী মানুষ, আমি জিজ্ঞেস করছি মানে হাদাল ওয়ালাদ, এই ছেলেটিকে। তো আপনি পরিচয় দিচ্ছেন কিভাবে, আপনি বলুন, পরিচয় দিন। هذا الولد صديقي اسمه হুম, زايد হ্যাঁ, হাদাল ওয়ালাদু সাদিকি, এই ছেলেটি আমার বন্ধু, ইসমুহু, তার নাম বাশির, তার নাম بس আমিনুল ইসলাম, তার নাম আহমদ, তার নাম মোহাম্মদ, এভাবে যেভাবে আপনি পরিচয় দেন স্বাভাবিকভাবে। আর একটা বিষয় আপনি খেয়াল রাখবেন, আপনি যে ভাষাটা পড়ছেন তার ভাবটা আপনার মধ্যে থাকতে হবে। যদি ভাব जी না जी থাকে, তার অর্থ হলো আপনি পড়ছেন, বোঝেন নাই। বুঝতে পেরেছেন ভাই? जी আপনি जी পড়ছেন जी কিন্তু जी বোঝেন নাই। আপনি আপনার ভাষায় কিভাবে কথা বলেন, একজন মানুষের সঙ্গে সাক্ষাৎ হলে আপনি জিজ্ঞাসা করেন, সালাম দেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাসা কোথায়? প্রশ্ন, প্রশ্নের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তবে প্রশ্নবোধক চিহ্ন দিলেই হয় না, সেটার ভাবটা থাকতে হয়। जी ভাষা তো ওই জিনিস যেটা আপনার মনের ভাবটাকে প্রকাশ করবে। তো মনের ভাবটা প্রকাশ করবে একজনের সাথে, মনে করেন আপনি কথা বলতেছেন, তো আপনি এরকম ভাবে জিজ্ঞেস করতেছেন আপনার বাসা কোথায়, মানে আপনি ভাষা বলতেছেন কিন্তু আপনার ভাষার মধ্যে কোনো ভাব নাই, ভঙ্গিমা নাই। দূর থেকে মনে আরেকজন যদি আপনাকে লক্ষ্য করে, হ্যাঁ বুঝতেই পারবেন আপনি কার সাথে কি বলতেছেন না বলতেছেন, বা মানে ওইটা একটা গোয়েন্দা প্রকৃতি আর কি। যখন মানে সব মানুষের মধ্যে কথা বলে পরস্পর কিভাবে আর কি গোপনে কথা বলে বা ইশারায় কথা বলে, ওইরকম হয়ে যাবে আর কি। ওইটা তো উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো ভাষাটা শিখা। তো ভাষাটাকে কিভাবে जी প্রকাশ করতে হয়, আপনি সুন্দর ভাষায় কথা বলতে হলে সেটাকে তার ভাব অনুযায়ী বলতেই হবে। এখন আপনি যেই কোনো जी ভাষায় শিখুন না কেন, আরবদেরকে ভাষাটা আপনাকে শিখতে হলে তাদের ভাবটা আপনাকে নিতেই হবে। আপনি যখন তাদের ভাবটা আয়ত্ত করতে পারবেন, তখন আপনি ভাষাটাকে আয়ত্ত করতে পারবেন। এবং जी আপনার ভাব থেকে এটা স্পষ্ট হবে যে আপনি ভাষাটা বুঝতে পারছেন, ভাষাটা বুঝে বুঝে বলতেছেন, এটা আপনার মধ্যে ওই স্বাদটা আসবে। আর যদি আপনি जी ওই স্বাদটা না পান, তাহলে আপনি আয়ত্ত করতে পারেন না, এটা বুঝে যাবে আর কি। আচ্ছা ঠিক আছে, जी বলতেছিলাম যে আপনার বন্ধু সম্পর্কে আসলে আপনি আসলে ওই যে আমার মানে একটু শরীরটা চোখে ব্যথা হচ্ছিল বলে পড়াটা রিভিশন দেওয়া হয়নি ওই জন্য আর কি। না না, কোনো হ্যাঁ সমস্যা নাই, হুম, কিছু হুম, দিতে পারেন নাই, আবার দিবেন, সময় আছে, হুম, পরে আবার দিবেন, কোনো জি ব্যাপার না। ইনশাল্লাহ জি ঠিক আছে। তো জি আহ, পরিচয় পর্বের মধ্যে দেখতেছিলাম যে আপনার পাশের লোকটি সম্পর্কে আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে মান হাদাল ওয়ালাদ, তা আপনি পরিচয় দিলেন ইস, বা হাদাল ওয়ালাদু সাদিকি, এই ছেলেটি আমার বন্ধু, বা হাদাল ওয়ালাদু আখি, এই ছেলেটি
আমার ভাই, বা হাদার রজুলু আবি, এই লোকটি আমার বাবা, হাদার রজুলু আম্মি, এই লোকটি আমার চাচা, বা হাদার রজুলু জাদ্দি, এই লোকটি আমার দাদা, যেভাবে আপনি বলেন। তো পরিচয় এইভাবেই দিতে হয়, ঠিক আছে। তো পরের কথা বলতেছিলাম জি যে আমি তাকে অভিবাদন দিচ্ছি, আপনার সঙ্গে আসা ব্যক্তিটিকে আমি তাকে অভিবাদন দিচ্ছি, যে বলছি যে আহলান ওয়া সাহলান, মানে আমি তাকেও মুবারকবাদ দিলাম। আপনি আমার বাড়িতে বেড়াতে আসছেন, আমি আপনার পরিচিত, হ্যাঁ। তো আপনার সঙ্গে আসা ব্যক্তিটির সঙ্গে আমি পরিচিত নই। তো স্বাভাবিক ভাবেই আমি তাকে জিজ্ঞাসা করবো না, জিজ্ঞাসা করবো আপনাকে। আপনি তাকে নিয়ে আসছেন আমার বাসায়, যাকে জি নিয়ে আসছেন আমার ভাষায়, তো তার সঙ্গে পরিচয়টা প্রথমে আপনি করিয়ে দিবেন না। তো আমি পরিচিত হওয়ার পরে তাকে অভিবাদন দিই, তো আমি তাকে অভিবাদন দিয়ে বলছি আহলান ওয়া সাহলান। তো মনে করেন আপনার বন্ধু সেও আমাকে বলতেছে আহলান বিক, তোমাকেও অভিবাদন। আচ্ছা, এবার আমি বলছি আপনাদেরকে সাঈদুন বিল লিকাই, বা তোমার সাক্ষাতে আমি ধন্য হলাম। আপনার বন্ধু সম্পর্কে বলছি যে তোমার সাক্ষাতে আমি ধন্য হলাম। তো আপনার বন্ধু আমাকে কি বলবে, মনে করেন আপনি বলছেন, কি বলবেন? মহিদুল ভাই শুনতে পাচ্ছেন? মহিদুল ভাই আছেন? আমিনুল ভাই আপনি আছেন? জি, জি ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমিনুল ভাই, আপনাকে তো আমি মহিদুল ভাইয়ের বন্ধু বানাইছি, এবার আমি আপনাকে জিজ্ঞাসা করি, হ্যাঁ। তো মহিদুল ভাইকে আমি জিজ্ঞাসা করছি মান হাযাল ওয়ালাদ। তো মহিদুল ভাই পরিচয় দিয়েছেন হুয়া সদিকি। আচ্ছা ঠিক আছে। তো আমি আপনাকে অভিবাদন দিচ্ছি আহলান ওয়া সাহলান, এবার আপনি কি বলবেন? আমিও বলবো আহ, আহলান। আহলান বিকা। আহলান বিকা। সাঈদুন জি, বিলিকাইক, আমি আপনাকে বলছি আপনার সাক্ষাতে আমি ধন্য হয়েছি। তো আপনি কি বলবেন? আমিও বলবো যে আমিও ধন্য হয়েছি। আচ্ছা ওস্তাদ, ওয়া এটা আনা, কিভাবে বলবো আর কি? হ্যাঁ ওয়া আনা আইদান, আমিও ধন্য হয়েছি, ও কথাটা আনা। কি? আইদন, আইদন অর্থ আমিও। জি, ও আইদন আনা শব্দ, আইদান। হ্যাঁ আমিও। আমিও। আনা আইদন, আইদন শব্দের অর্থ কিন্তু ধন্য হওয়া না, এটার অর্থ কিন্তু আরেকটা। এটার অর্থ হলো ওই যে ওয়া শব্দটা যেটা বললো আমিও, আমিও। তো এটা হচ্ছে এটার অর্থ। তো এটা অবস্থা অনুযায়ী অর্থ আর কি। তো আপনি বলতেছিলেন যে আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি আহলান ওয়া সাহলান সাঈদুন বিলিকাইক ওয়া আনা আইদান, বা ওয়া আনা আইদান সাঈদুন বিলিকাই। এই যে লম্বা, একটু বাক্যটাকে লম্বা করলাম না, ওয়া আনা আইদান সাঈদুন বিলিকাই, বা আপনি বাক্যটাকে আরেকটু ঘুরায় বললেন যে ওয়া আনা সাঈদুন বিলিকাই আইদান, একটু আগে পরে নিয়ে গেলেন, যেভাবে বলেন হয়ে যাবে আর কি। তো বিষয় হলো বাক্যকে কয়েক ভাবে বলতে পারা। যেমন আমি এখানে আপনাকে বাক্য এখানে যেভাবে সুন্দরভাবে সাজানো, বাংলা ভাষায় যখন আপনি কোনো একটি গদ্য পদ্য বা লিখেন, বা একটি কথাই লিখেন সুন্দরভাবে, বা একটা শিরোনাম তৈরি করেন, তো সেটাকে সুন্দরভাবে সাজান। এখানে যে আমাদের পরিচয় পর্বের জন্য যে লেখাটা দেওয়া হয়েছে, এটা মনে করেন একটু সুন্দরভাবে সাজানো হয়েছে, কিন্তু সুন্দরভাবে সাজানোর অর্থ হলো যে এখানে যেভাবে আছে আপনি পরস্পরের সাথে সাক্ষাৎ শুধু এইভাবেই করবেন এরকম না, সাক্ষাৎ আরো অনেকভাবে হতে পারে, ঠিক জি। আছে। তো আপনি যেমন আরবদের সাথে দেখা হইলে যেমন জিজ্ঞাসা করতেছে, আহ, মনে করে কারোর সাথে সাক্ষাৎ হলে তার নামটা এখানে যেভাবে আছে আপনি জিজ্ঞাসা করেন, কিন্তু সে আবার একটু ভিন্নভাবে আপনাকে জিজ্ঞাসা করতে পারে। যেমন আমি আপনাকে জিজ্ঞেস করতেছি মাসমুক, তোমার নাম কি? কিন্তু দেখা জি। যাবে আপনার সাথে কারোর সাথে দেখা হইলো, কিন্তু সে আপনাকে জিজ্ঞেস করতেছে যে ইসমু কি, বা ইসমু কে, মা, মা শব্দটা ফেলে দিছে। মানে যেভাবে আপনার সাথে আমার মনে করেন বাংলা ভাষাভাষী হিসাবে দেখা হলে, ভাই আপনার নাম কি, কিন্তু অনেক সময় এরকম হবে যে নামই, আপনার নাম কি, এই কি শব্দটা ফেলে দিয়ে বলতেছে যে নাম, শুধু মানে নাম, একটা ভাব। জি। সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করছে। জি। হ্যাঁ একটু সংক্ষেপে বলতেছে যে নাম, আপনার নাম, আপনার নাম, এভাবে। তো মনে করেন এভাবে তারাও বলবে আপনাকে, একটু ব্যতিক্রম ভাবে বলবে, মানে অবস্থা অনুযায়ী বলবে, যে যেভাবে বলতে সহজ হয়, বা যেভাবে বলে অভ্যস্ত আর কি। আচ্ছা ঠিক আছে, এখানে পরিচয় পর্বটা মোটামুটি আপনারা বুঝে গেছেন। তো আমি চাচ্ছিলাম আজকে আপনাদেরকে একটি বই থেকে দেখাতে, আমি আপনাদেরকে একটি পিডিএফ দিচ্ছি।
আমি গ্রুপে দিয়ে দিচ্ছি একটি পিডিএফ। তো সেই বইটা থেকে আমি আজকে আপনাদেরকে একটু যাচাই করব যে আপনারা কি কোন লেভেলের আছেন, এবং সবাইকে যেন আমি একটা লেভেলের মধ্যে নিয়ে আসতে পারি সেটা চেষ্টা করবো আর কি। আপনাদের ফোনে কি পিডিএফ আছে? মানে পিডিএফ চালু করার সিস্টেমটা আছে কিনা, পিডিএফ অ্যাপস নামানো আছে কিনা? আপনি একটু দেখুন তো। আচ্ছা, 1 মিনিট সময় লাগছে। আচ্ছা, আমি আরেকটা বিষয় বলি, আপনাদের কারো কাছে সংগ্রহে আত-তারিক ইলাল আরবিয়্যা এই বইটি আছে? সবাই জি শুনতে ওস্তাদ পাচ্ছেন? আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আত্মারিকু ইলাল আরাবিয়া। হ্যাঁ, আমিনুল ভাই বলছিলেন মনে হয়, আপনার কাছে আছে তাই না? জি জি ওস্তাদ, আমার কাছে আছে, আমি একটু হ্যাঁ। পড়ছিলাম তো হেফাজতুর অনেক রহমান আগে। ভাইজানে কোনো শব্দ দিচ্ছেন না আপনি। তারপরে তানভীর আহমেদ ভাই, আপনি একটু চুপ করে আছেন। সুরাজ মালিক ভাই, কাকু আছে, তারপরে জুবাইর ভাই আছেন। আপনাদের কাছে আমার আছে? কাছে নাই ওস্তাদ। আপনার কাছে নাই? আমাদের কাছে নাই আমার কাছে ওস্তাদ। নাই। হ্যাঁ, আমি যে গ্রুপটা আছে এইমাত্র দিলাম। এই তো আর 1 মিনিট লাগবে। 1 মিনিট লাগবে অনেক। গ্রুপের মধ্যে দিয়ে দিলে ভালো হয় স্যার। হ্যাঁ, আমি পিডিএফটা দিয়ে দিয়েছি, তো পিডিএফটা মাত্র একটু সময় লাগছে। না যাচ্ছে দাদা দেখি। পিডিএফ দেবে, পিডিএফ এটা হ্যাঁ, নিয়ে হ্যাঁ দেখছি মনে হয় আমার পিডিএফ কাছে টা গেছে, আছে আপনি একটু পুরোটাই দেখুন তিন তো। খন্ডের একসাথে। পিডিএফটা আসছে? আপনাদের যেই অ্যারাবিক কোর্সের এই আমাদের গ্রুপটা আছে সেখানে দেখুন, একটু চেক করে একটু দেখতে পারেন। সেই সালাসাত কাবিসা। আসছে? জি হুজুর, আসছে আসছে। সবাই এটাকে একটু ডাউনলোড করে নিতে পারবেন এখনই? একটু সময় লাগবে, বেশিক্ষণ লাগবে না আশা করি। জি ডাউনলোড করেছি হুজুর। আচ্ছা, সবাই করেছেন? আমিনুল ভাই করেছেন, তানভীর ভাই করেছেন? জি করছি। আমিনুল ভাই? জি ওস্তাদ, আমি তো চেষ্টা করতেছি। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলতে জুবাইর কোঠেন। ভাই একটা পিকচার দিয়েছেন, জুবাইর ভাই মনে হয়। পিকচারটা দেখলে বুঝে যাবেন, এসো আরবি শিখি বইটা। যে ওস্তাদ করছি। হ্যাঁ। এখন মনে হয় কয়েকজন মনে হয় একটু দেরিতে জয়েন করেছেন মনে হয়। সবাই ডাউনলোড করেছেন? তাহলে আমরা বইয়ের ভিতরে প্রবেশ করি। ঠিক আছে। জি উস্তাদ, জি 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 ওস্তাদ। জি। আমি যেমন শুরুতে একটা কথা বলেছি, আপনি যে কোনো কিছু অর্জন করতে যান না কেন, সেটাকে একটা সিস্টেমের মধ্যে আসতে হবে আপনাকে। ওই সিস্টেম অনুযায়ী আপনাকে অর্জন করতে হবে, এবং একটা সময় গিয়ে আপনি একটা পর্যায়ে পৌঁছাতে পারবেন। যদি আপনি সিস্টেমটাকে ফলো না করেন, তাহলে আপনি কোনো সময়ই একটা ভালো অবস্থানে যাইতে পারবেন না। বুঝতে পেরেছেন ভাই? তো জি এই ওস্তাদ। জন্য সিস্টেমটাকে আমি নির্ধারণ করার জন্য এই বইটাকে নির্বাচন করেছি। যদি আমি আরেকটা কথা বলি, যে এই বইটাকে যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝে পড়তে পারেন, আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার আরবি ভাষা শেখা কমপ্লিট। তবে হ্যাঁ, এটা একটা কথা আছে যে আপনি একটা ভাষার সবগুলো শব্দ আয়ত্ত করতে পারবেন না কখনোই। আপনাকে বারবার ডিকশনারি খুলতে হবে, অভিধান বারবার খুলতে হবে, তারপরেই আপনি মানে অনেক গভীর ভাবে একটা ভাষাকে বুঝতে পারবেন। তবে জুতো খুলেছো, জুতো খুলেছো। ভাইজান, সবাই শুনতে পাচ্ছেন তো? সমস্যা হচ্ছে কারো? জি সমস্যা হলে না। আমাকে একটু বলবেন, হ্যাঁ? আমি এটা সলভ করার চেষ্টা করবো। দেখুন তো, চান্স দিতেছে না, বন্ধ হয়ে যেতে পারে।
আচ্ছা, তো বইয়ের প্রথম পৃষ্ঠাটা সবাই খুলেছেন বইটা? জি ওস্তাদ খুলেছি। আচ্ছা, জি উস্তাদ। আমি সবাইকে বলবো, একটা আবেদন করব যে শুরুতে লেখা আছে কিছু কথা, এই বাংলা লেখাটা সবাই একবার পড়বেন। আমি তো এটা এখন পড়বো না, আমি মূল পড়ায় চলে যাব। এখানে কতগুলো শব্দ আছে দেখুন। কিতাবুন, আদ-দারসুল আউয়াল, প্রথম যে পাঠ, এই পাঠটা দেখুন। আমি মানে এরকম না যে একেবারে শুরু থেকে আপনাদেরকে একটা একটা করে পড়াবো, এরকম না। আমি একদিনে মানে কয়েক পৃষ্ঠা আপনাদেরকে আগায় দিব, মানে আমি শুধু দেখবো, যাচাই করবো। যদি এই শব্দগুলো জানা থাকে আমি সামনে চলে যাব। আচ্ছা, তবে আমি অবশ্যই পড়া নিব, আপনাদের থেকে পড়া নিব। আপনারা গ্রুপে অবশ্যই অবশ্যই পড়া দিবেন। যদি পড়া না দেন তাহলে এটার জন্য জবাবদিহিতার সম্মুখীন হতে হবে অবশ্যই, ঠিক আছে? তো জি শুরুতে ওস্তাদ। শব্দগুলো দেখুন, এখানে 8টি শব্দ আছে। কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, বাইতুন, বাবুন, মিসবাহুন, জিদার, সারিরুন, এই শব্দগুলো। তো এখানে মাত্র 8টি শব্দ আছে। এই শব্দগুলো কে কে পারেন আমাকে একটু বলেন। জি উস্তাদ, আমি পারি। জি উস- জি, আমি পারি। জি উস্তাদ, আমিও পারি। আমি পারি। সবাই পারেন মনে হইতেছে। জি ওস্তাদ। হ্যাঁ, তারপর নিচে শব্দগুলো দেখুন, হাদা, হাদিহি, যালিকা, তিলকা, এই শব্দগুলো দেখুন। এই শব্দগুলোকে আরবিতে বলে ইসমুল ইশারা। তো আপুরা আছেন মাশাল্লাহ, আপুরা পারেন মাশাল্লাহ, আপনারা আপুরা মেসেজে বলতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই শব্দগুলো মাশাল্লাহ সবাই আশা করি পারেন। তো নিচে যে শব্দগুলো, ওগুলাকে বলে যে ইসমুল ইশারা। ইসমুল ইশারা অর্থ হলো ওই শব্দ বা এরকম ইসিম যেটার মাধ্যমে কোনো জিনিসের দিকে ইশারা করা হয়, যেটার মাধ্যমে কোনো জিনিসের দিকে ইশারা করা হয়। আর যেই জিনিসটার দিকে ইশারা করা হয় ওটাকে বলা হয় মুশারুন ইলাই। বুঝতে পেরেছেন? মুশাররফ। হ্যাঁ, জি মুশারুন ওস্তাদ। ইলাই, যার দিকে ইশারা করা হলো, ঠিক আছে? তো এই শব্দগুলো ব্যবহার করার মাধ্যমে নিচের বাক্যগুলো, নিচে ছোট 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 বাক্যগুলো, যেমন হাদা কিতাবুন। তবে এই যে হাদা, হাদিহি, যালিকা, তিলকা, এখানে যেমন ইহা, উহা, এটা, ওটা, কাছের জিনিস আর দূরের জিনিসকে বোঝাচ্ছে। তো এখানে কিছু ঘর আকারে ছবি এঁকে এখানে দেওয়া হয়েছে। হাদা কিতাবুন, যালিকা কলামুন, হাদা মসজিদুন, যালিকা বাইতুন। এই বিষয়গুলো, এই শব্দগুলো একদম সহজ হিসাবে আপনারা বুঝতে পারছেন। মানে হাদা বাবুন মানে এটা একটি দরজা, যালিকা মিসবাহুন, ওটা একটি বাতি, হাদা জিদারুন, এগুলো আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই। আমি একটু সংক্ষেপে চলে জি। যাব সামনে। আমি চাই মানে একটা ভালো অবস্থানে আপনাদেরকে নিয়ে যেতে, আপনারা যেন মানে এখান থেকে ভালো কিছু একটা অর্জন করে যেতে পারেন। একেবারে মানে আপনাদেরকে প্রাথমিক লেভেলে রেখে দেওয়া আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য একটা পর্যায়ে আপনাদেরকে পৌঁছে দেওয়া, ঠিক আছে? তো আরো সামনে আসতে পারেন, আর একটু সামনে এসুন। তো নিচে আরো আর একটু সামনে এসে 19 নম্বর পৃষ্ঠার মধ্যে কতগুলো শব্দ আছে, ওই শব্দগুলো কারো মুখস্থ আছে কিনা আপনারা বলুন। আর হয়তো দুই একজনের না থাকতে পারে, যাদের নেই তারা অবশ্যই অবশ্যই ক্লাসের পরে এই শব্দগুলো মুখস্থ করবেন, ঠিক আছে? শব্দ মুখস্থ জি। করার বিকল্প নেই। যার যত পরিমাণে শব্দ মুখস্থ থাকবে, তার তত পরিমাণে ভাষার গভীরতা আসবে, ভাষার আয়ত্ত থাকবে। সে তত পরিমাণে অন্যদের সামনে আরবিতে কথা বলতে পারবে, বা অন্যের কথাটা বুঝতে পারবে, এবং সে পড়তে পারবে, এবং সে লিখতেও পারবে। ভাষার যে 4টি দিক, একটি ভাষাকে আয়ত্ত করতে হলে আপনাকে এই 4টা দিকে সমানভাবে সমানভাবে পারদর্শী হতে হবে। বুঝতে পেরেছেন ভাই? 4টা দিক কি? আল মুহাদাসা মানে পরস্পর কথোপকথন করা আর কি, বা পরস্পর কথোপকথনের মাধ্যমে পরস্পরকে বুঝতে পারা। তারপরে আল মুহাদাসার পরে মনে করেন আল কিরাআ, আল কিতাবা, যেমন পড়তে পারা, লিখতে পারা, বা আল ইস্তিমা, অন্যটা শুনে বুঝতে পারা। হ্যাঁ, শুনে বুঝতে পারা কিন্তু অনেক বড় কিছু। এটা কেন? এটা অন্য একজন ভাষী বা আরব মানুষের সঙ্গে আপনার সাক্ষাৎ হলে তার কথাটা শুনে বুঝতে পারাটা আপনার একটা যোগ্যতা। তো
তো আচ্ছা, আমরা আর একটু সামনে যাচ্ছি। হ্যাঁ, তো এই সামনের শব্দগুলো পারেন ভাইজান, আমাকে একটু আওয়াজ দিন। হ্যাঁ, ভাইজান জি বলতে হবে। উস্তাদ। হ্যাঁ, তানভীর ভাই পারেন, জুবাইর ভাই আপনি পারেন? জি পারি। আচ্ছা, মাশাআল্লাহ। সুরজ মালিক ভাই আপনি পারেন? জি জি পারি। আমিনুল ভাই, হেফাজতুর রহমান ভাই, জি আপুরা পারেন? জি ওস্তাদ। জি পারি 20 পৃষ্ঠার নাকি ওস্তাদ? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই পারেন। তো এই শব্দগুলো মোটামুটি জানা আছে। তো আরো সামনে চলে যাই আমরা। দেখুন, কুফলুন, মিফতাহুন, 20 নম্বর পৃষ্ঠায়। হুম, সুন্দুকুন, উফ, সাআতুন, মিযাল্লাতুন, নাযারাতুন, সাইয়্যারাতুন, দারাজাতুন, এই শব্দগুলো, এগুলো আশা করি সবাই পারেন। পারেন ভাই? আমাকে একটু বলুন। জি জি ওস্তাদ পারি। আবিদ হাসান ভাই, আপনি কি মনে হয় নতুন জয়েন করেছেন? এতক্ষণে জয়েন করেছেন, দেরি হয়েছে মনে হয়। হ্যাঁ, একটু জোরে বলতে দেরি হবে। হয়েছে বলতে আমার নেটওয়ার্ক সমস্যা, তাই বারবার বের হয়ে ও, যাচ্ছে। আচ্ছা, আবিদ হাসান ভাই, আপনি কোত্থেকে বলছেন? আপনার বাসা কোথায়? আবিদ ভাই, আপনার বাসা কোথায়? আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটু সামনে যাই। তো এই শব্দগুলো মনে হয় সবাই পারেন, পারেন তো, তাই না? জি জি ওস্তাদ পারি। তো এরপর পরে আমরা আরেকটু সামনে থেকে দেখি। যেমন এখন যে প্রশ্ন, যেটা আপনি শুরুতে পরিচয় পর্বের মধ্যে পড়েছেন, যেমন মাসমুকি, মাসমুকা, তোমার নাম কি? মাসমুকি, মা অর্থ কি? তো মা হাদা, এটা কি? বা মাযালিকা, ওটা কি? মা হাদিহি, মা তিলকা, এই শব্দগুলো আসবে আর কি। তো ইহা, এটি, ওটা, এগুলা, এই শব্দগুলো। যেমন তো মা হাদা, এটা কি? তো এই যে প্রশ্নবোধক একটা শব্দ আপনাদের সামনে প্রথম আসলো আর কি, এটা দিয়ে আপনারা এখানে প্রশ্ন করতে পারবেন, যেটা আপনি শুরুতে পরিচয় পর্বে দেখেছেন। তো এটাও আশা করি সবার জানা আছে। আমি আর একটু সামনে চলে যাব। আদ-দারসুস সানির মধ্যে দ্বিতীয় পাঠ, জাদিদুন, জাদিদাতুন, কদিমুন, কদিমাতুন, জামিলুন, জামিলাতুন, এই শব্দগুলো সবাই পারেন? জুবাইর ভাই পারেন? আমিনুল ভাই? জি জি পারি। ওস্তাদ পারি। আচ্ছা, জি এই কিতাবের প্রথম খণ্ডটা কে কে পড়েছেন, বা আগে থেকে এই কিতাব সম্পর্কে পরিচিত আছেন? জি কে কে আছেন? জুবাইর ভাই আছেন? জি উস্তাদ। আমিনুল ভাই? জি ওস্তাদ আমি সবগুলো পড়ি নাই, অর্থাৎ একসাথে 3 খণ্ড আছে। হ্যাঁ। এটা সপ্তম পাঠ না জানি অষ্টম পাঠ পর্যন্ত পড়েছি। তানভীর ভাই? জি উস্তাদ। হ্যাঁ, তানভীর ভাই জি উস্তাদ বলছেন খালি, মানে বাকিটা তো বললেন না। আপনি এই কিতাবটা কতটুকু পড়ছেন? এই প্রথম খণ্ড পর্যন্ত পড়ছিলাম হুজুর। হ্যাঁ, তো এটা স্পষ্ট হবে যে প্রথম খণ্ড পড়েছেন আর কতটুকু বুঝেছেন, সেটা আর কি আমার জানার বিষয়। তো এই ধরনের, আচ্ছা, আমার উদ্দেশ্য এখন প্রথমে আমি আপনাদেরকে শুধু প্রথম খণ্ড থেকে আমি আপনাদেরকে শুধু শব্দগুলো আয়ত্তে আছে কিনা সেটা জানতে চাই। আর মোটামুটি একটু আগে, এই প্রথম খণ্ডের একটু শেষ দিক থেকে অনেকগুলো নিয়ম কানুন চলে আসবে। ওই নিয়ম কানুনটা আপনাকে আয়ত্ত করে ফেলতে হবে। এই কিতাবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কি ভাই জানেন? সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এই কিতাবটা আপনাকে ভাষার সাথে সাথে ব্যাকরণ শিখাবে, এবং শুধু শিখাবে না, আপনাকে প্র্যাকটিক্যালি শিখাবে। বুঝতে পেরেছেন? জি প্র্যাকটিক্যালি ওস্তাদ। আপনাকে শিখাবে। তো আরো সামনে চলে যাব আমরা। এখানে আরো কিছু শব্দ আছে, আলামুন, মিরওয়াহাতুন, হাদিকাতুন, এই শব্দগুলো আমি, আমার মনে হচ্ছে মোটামুটি সবাই জানেন। তো আমি আরো সামনে থেকে চলে যাব। যেমন আরো কিছু শব্দ আছে, 24 নম্বর পৃষ্ঠায়, ফিরস, বিসাদা, কামিস, কালানসুয়া, লিবাস, এই শব্দগুলো আপনাদের জানা আছে, তাই না? আমার এখানে তৃতীয় পাঠ পর্যন্ত হয়েছে। আচ্ছা, তৃতীয় পাঠ পর্যন্ত হয়েছে। আদ-দারসু সানি পর্যন্ত, সালিস পর্যন্ত। জি, ওই আচ্ছা, আদ-দারসু সালিস আপনি শেষ করেছেন, তাই না? তৃতীয় পাঠ বলতে হ্যাঁ, এই যেটা যেটা আপনার তিলমিজ, ওই তিলমিজুন, তিলমিজাতুন, এই শব্দগুলো। তৃতীয় পাঠ দ্বিতীয়?
তৃতীয় তৃতীয় পাঠ। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় পাঠ আপনি কৃষক পড়েছেন। একজন ব্যবসায়ী, দরিদ্র গরিব যেখানে আছে সেইখান পর্যন্ত। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি আমি। তাজিরুন, ফাল্লাহুন, গানিয়ুন, ফাকিরুন, এই শব্দগুলো আর কি। তো জি। মোটামুটি একজন আপুর এই পর্যন্ত জানা আছে, অন্যদের জানা আছে কিনা? হেফাজতুর রহমান ভাই, আপনার জানা আছে? জি জি। আচ্ছা, তাহলে চতুর্থ পাঠ থেকে আমরা শুরু করব। চতুর্থ পাঠে চলে আসি আমরা একটু। চতুর্থ পাঠে এসে সবাই 29 নম্বর পৃষ্ঠা, কি বলি, হ্যাঁ 29 নম্বর পৃষ্ঠা শেষ দিকে দেখুন। 29 নম্বর পৃষ্ঠা শেষ দিকে লেখা আছে কিতাবুন, একটি বই। আল কিতাবু, বইটি। এখান থেকে পড়ার মধ্যে একটা ব্যতিক্রমী ব্যবহার চলে আসবে আর কি। তো এখানে এসে আপনি যেমন কিতাবুন শব্দের অর্থ করেছেন একটি বই, কিন্তু আপনি যখন পড়বেন, বলবেন যে বইটি, তখন আপনাকে শুরুতে আলিফ লাম যুক্ত করতে হবে। আর আলিফ লাম যুক্ত করার একটা অর্থ হলো কোনো জিনিসকে নির্ধারণ করে দেওয়া, নির্দিষ্ট মারেফাত। বা খাস করে দেওয়া। বুঝতে পেরেছেন ভাই? তো জি। কোনো জিনিসকে খাস করে দেওয়া, যেমন এখানে কিতাবটিকে নির্ধারণ করা হচ্ছে, খাস করা হচ্ছে যে কিতাবটি। যখন আমি কিতাবটি বলছি, তার অর্থ হলো যে কিতাবটা আমার হাতে আছে বা আমার নির্ধারিত একটি কিতাব। কিন্তু আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন, কোনো মানুষের নামের শুরুতে বা কোনো স্থানের ক্ষেত্রে, বা যেমন কোনো জায়গার নাম, দেশের নাম, স্থানের নাম, ওই শব্দগুলোর শুরুতে আলিফ লাম কখনো হয় না। কেন হয় না জানেন? কারণ ওই নামটা ওই স্থানের জন্যই নির্ধারিত। এবং আমরা যেমন যেমন কাকে বলবো, জুবাইর ভাই, আজ জুবাইর, আপনি কখনো আপনার নামের শুরুতে এইভাবে বলবেন না, বলতে পারবেন না, বলা যায় না। কেন বলা যায় না? কারণ জুবাইর যিনি ব্যক্তি, সেটা আপনি নিজেই। আর আপনার জন্যই এই নামটা নির্ধারিত, আপনি খাস এই নামের জন্য। তো আপনি যখন এই নামের জন্য নির্ধারিত, তো এই নামে কাউকে ডাকা হলে আপনি সাড়া দিবেন। এই জন্য এটাকে আলাদাভাবে আলিফ লাম দিয়ে নির্ধারণ করার দরকার নেই। কিন্তু কিতাব, এটা একটা আম শব্দ। এটা দুনিয়ার কত রকম কিতাব হতে পারে, বা কিতাব বললে দুনিয়ার সব রকম শব্দকে বোঝায়। জুবাইর বললে কিন্তু দুনিয়ার সব জুবাইরকে বুঝাবে। তারপরে মনে করেন ইনসান, এই শব্দটা, আল ইনসান, এই শব্দের শুরুতে আলিফ লাম আসবে। কেন আসবে? ইনসান বললে দুনিয়ার সব মানুষ চলে আসবে। কিন্তু আপনার নামটা আপনার জন্য খাস, বা যে কোনো নাম, জায়গার নাম জায়গার জন্য খাস, এই জন্য ওগুলা শুরুতে আলিফ লাম হয় না। তো এখানে যে ব্যবহারটা, আল কিতাবু জাদীদুন, কিতাবটি নতুন, বা আল কিতাবু কাবীরুন, আল কিতাবু জামিলুন, এই শব্দগুলো। তো এখানে আর একটা মাসালা হলো মুবতাদা এবং খবর। মুবতাদা হলো কোনো বাক্যের শুরু অংশ, এবং সেই বাক্যের শেষ অংশটাকে খবর বলবে আর কি। আপনাকে আমি যখন একটি সংবাদ দিলাম, তো যেই সংবাদটা দিচ্ছি, সেই সংবাদটা হলো খবর। যেমন আল কিতাবু জাদীদুন, কিতাব সম্পর্কে আমি আপনাকে একটি সংবাদ দিলাম। কি সংবাদ দিলাম? যে কিতাবটা নতুন। এই সংবাদটা আমি আপনার কাছে দিলাম, ঠিক আছে? তো এই জন্য এই বাক্যের শুরুর অংশটাকে মুক্তাদা বলা হবে, আর শেষের অংশটাকে বলা হবে খবর। তো আমি আরেকটু নিচে চলে যাব। শারিফুন উপরের কথাটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভাইজান, সবাই বুঝতে পেরেছেন? তো সবাই বুঝতে পেরেছেন? জি। তো আশা করি যে এই ধরনের ব্যবহারে, যেমন মানুষের নামের শুরুতে, কারণ নামের শুরুতে আপনারা আলিফ লাম লাগাবেন না, এবং কোন স্থানের শুরুতে লাগাবেন না। যেমন আমি বলতেছি আনা মিন মাদিনাতি ঢাকা, যে আমি ঢাকা শহর থেকে, বা আনা মিন বাংলাদেশ, বা আনা মিনাল বাংলাদেশ, এইভাবে বলবো। এভাবে হবে, কারণ বাংলাদেশ বলতে পৃথিবীতে একটাই দেশ আছে। আর ওই বাংলাদেশ নামটা, ওই বাংলাদেশ যে দেশটা বা ভূগোল যে মানচিত্রটা, সেটার জন্য নির্ধারিত। এটা অন্য কোনো জায়গায় নির্ধারিত হয় না। তো আমরা আরেকটু নিচে চলে আসি। আশা করি এই ব্যবহারগুলো সবাই বুঝতে পেরেছেন।
যাই হোক, দেখুন বালা নিচে আছে প্রশ্ন উত্তরগুলো পড়ো ও অর্থ বলো। তো আমি একজনকে প্রশ্ন করব আর আরেকজন উত্তর দিবেন। কে দিবেন, উত্তর দিবেন আমাকে একটু বলুন। আহ আমি নাম বলে দিচ্ছি, অনেকে ইচ্ছা করে বলতে চায় না। তো আমিনুল ইসলাম ভাই, আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি। জি ওস্তাদ। তো আমি আপনাকে প্রশ্ন করছি, 31 নম্বর পৃষ্ঠার মাঝখান থেকে দেখুন, মা হাদিহি। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি উত্তর দিন। হাজি হাজি সাআতুন, এটি সাআতুন না একটি তো ভাই, সাআতুন। সাআত ঠিক আছে, সাআতুন। হ্যাঁ সাআতুন। হাদিহি সাআতুন। আমি হাজিহি প্রশ্নের সাথে সা বাংলাও বলবো, ঠিক আছে, একটু সুবিধার জন্য। মা হাদিহি, এটা কি? আপনি উত্তর দিন। হাযিহি সাআতুন। হ্যাঁ, অর্থ এটি কি? একটি ঘড়ি, ওস্তাদ ঘড়ি অর্থটা না? বলতে হবে। ইহা এটি একটি একটি ঘড়ি। ঘড়ি। বা এটি একটি ঘড়ি, ইহা একটি ঘড়ি। আমরা তো বাংলা ভাষা সাধু ভাষা এখন পড়ি না, তাই না? এই জন্য একটু চলিত ভাষায় বলার চেষ্টা করবো, এটি একটি ঘড়ি। কাইফা সাআ, ঘড়িটি কেমন? আস-সাআতু জামিলাতুন। বাংলাটা বলুন। ঘড়িটি সুন্দর। ঘড়িটি ঘড়িটি জামিলাতুন, সুন্দর। হুম। মা যালিকা, ওটা কি? ওহা কি? যালিকা যালিকা বাইতুন। বাইতুন, ওটা একটি, ওহা একটি ঘর। হ্যাঁ। এটা একটি কাইফাল ঘর। বাইতু, ঘরটি কেমন? আল বাইতু জামিলুন, ঘরটি সুন্দর। মান হুয়া, সে কে? ওয়া তিলমিজুন, সে একজন ছাত্র। ওয়া পরের অংশটাও তিলমিজাতুন বলুন, জাদিদা। পরের অংশটাও তিলমিজাতুন বলুন। জাদিদা। ওয়া তিলমিজুন জাদিদুন, হ্যাঁ, সে একজন। সে একজন নতুন ছাত্র। কাইফা তিলমিদু, ছাত্রটি কেমন? ছাত্রটি কেমন? তিলমিজু আত-তিলমিজু জাকিয়ুন, জাকিয়ুন, ছাত্রটি ছাত্রটি মেধাবী। ছাত্রটি মেধাবী। মেধাবী। ওয়া মান জাকিয়ুন, হিয়া, সে কে? সে কে? হ্যাঁ। হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী। হুম। কাইফা তিলমিদা, তিলমিজাতু জাকিয়্যাতুন, ছাত্রীটি কেমন? এই ছাত্রীটি التلميذة মেধাবী। ذكية। কেমন? তিলমিজাতু হিয়া জাকিয়্যাতুন, তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। আচ্ছা,